ভাই আমি ইতালিতে আসছি 10 মাস হয়। আমার প্রথম কমিশন নেগেটিভ আসছে, পরে আমাকে ক্যাম্প থেকে বের করে দিয়েছে। পরে আমি বাইরের উকিল দিয়ে রিকোর্সও করেছি, আমার রিকোর্সও হয়েছে। আমার এখনও হলুদ সৌজন্য নেই। আমি ইতালিতে আসার পর ফিঙ্গার দেওয়ার পর যে কাগজ পেয়েছি সেটা নিয়ে কন্ট্রাক্ট কাজ করছি, আমার কাজের কন্ট্রাক্ট চলমান আছে। এখন যদি আমি হলুদ সৌজন্যের জন্য কিছুদিন পর কুস্তাকে আবেদন করি তাহলে আমার কোনো ধরনের সমস্যা হবে কিনা। সাদা সৌজন্য নিয়ে কন্ট্রাক্টে কাজ করছে, কন্ট্রাক্ট কাজ করছে এবং মাশাআল্লাহ খুবই ভালো একটা ব্যাপার, যেটা আমাদের আসলে অনেকেরই জানা উচিত। সাদা সৌজন্য নিয়েও কন্ট্রাক্টে কাজ করা যায়। আমি সাদা সৌজন্য থেকে হলুদ সৌজন্য আবেদন করতে পারবো কিনা, যেহেতু রিকোর্স আছে। আমাদের রবি হোসেন ভাই একটা প্রশ্ন করেছেন কমেন্টে, আমি প্রশ্নটা পড়ে শোনাচ্ছি আপনাকে, আপনি দয়া করে একটু যদি উত্তরটা দিতেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? একটা কথা জানতে চাই, দয়া করে বলবেন। ভাই আমি ইতালিতে আসছি 10 মাস হয়। আমার প্রথম কমিশন নেগেটিভ আসছে, পরে আমাকে ক্যাম্প থেকে বের করে দিয়েছে। পরে আমি বাইরের উকিল দিয়ে রিকোর্সও করেছি, আমার রিকোর্সও হয়েছে। আমার এখনও হলুদ সৌজন্য নেই। আমি ইতালিতে আসার পর ফিঙ্গার দেওয়ার পর যে কাগজ পেয়েছি সেটা নিয়ে কন্ট্রাক্ট কাজ করছি, আমার কাজের কন্ট্রাক্ট চলমান আছে। এখন যদি আমি হলুদ সৌজন্যের জন্য কিছুদিন পর কুস্তাকে আবেদন করি তাহলে আমার কোনো ধরনের সমস্যা হবে কিনা। মানে ইনশর্ট উনি আসলে সাদা সৌজন্য নিয়ে কাজ করছেন, কিন্তু হলুদ সৌজন্য ওনার নাই, ক্যাম্প থেকে বেরিয়ে গেছেন। তো হলুদ সৌজন্যের জন্য উনি কোনো আপিল করলে এই ক্ষেত্রে ওনার কোনো প্রবলেম আছে কিনা? ভাইটিকে প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। জি। প্রথমত আমি ওনাকে অনেক সাধুবাদ জানাবো, উনি সাদা সৌজন্য নিয়ে কন্ট্রাক্টে কাজ করছে, এবং মাশাআল্লাহ খুবই ভালো একটা ব্যাপার, যেটা আমাদের আসলে অনেকেরই জানা উচিত। সাদা সৌজন্য নিয়েও কন্ট্রাক্টে কাজ করা যায় এবং ইনডিটারমিনেট কন্ট্রাক্টেও কাজ করছে অনেক, এরকম অনেক প্রমাণ আছে। কিন্তু আমরা অনেক জায়গায় জানি সাদা সৌজন্য যে কন্ট্রাক্ট হয় না, ইত্যাদি হয় না, ব্যাংক কার্ড হয় না, অনেক কিছু। এখন ভাইয়ার প্রশ্ন ছিল যে আমি সাদা সৌজন্য থেকে হলুদ সৌজন্য আবেদন করতে পারবো কিনা, যেহেতু রিকোর্স আছে। উত্তর হচ্ছে হ্যাঁ, করতে পারবো। তবে আমরা যখন কস্তুরাতে যাব অবশ্যই অ্যাডভোকেটের কাছে আমরা আপডেটেড ইনফরমেশনগুলো নিয়ে যাব। যেমন রিকোর্সও যদি করা থাকে, আমাদের রিকোর্সও, তারপর হচ্ছে প্রোফিলো ফাঁসিগুলো, যেটাকে আমরা আরজি নাম্বার নামে চিনি, যেখানে আমাদের একটা সাল থাকে, একটা কোড থাকে, যে কোড দিয়ে আমরা আমাদের ইনফরমেশনগুলো আপডেটেড পাই। থার্ড হচ্ছে আতেস্টাচিওনে দি কনফর্মিতা, যেটা অ্যাডভোকেট উল্লেখ করে দেয় আমার এই ক্লায়েন্ট এখনো তার রিকোর্সে পেন্ডিং আছে, ইত্যাদি ইত্যাদি। এই যে ব্যাপারগুলো, এগুলো উল্লেখ করে দিবে। পাশাপাশি আমরা যেন ওই অ্যাডভোকেটের মাধ্যমে, যদি ওই ভাইটির সসপেন্সি বা আকলতো নামে যে কাগজটা লাগে, এটা যদি লাগে ওনার ক্ষেত্রে, আমরা যাতে অবশ্যই নিয়ে নেই। তার মানে 4টা কাগজ খুবই জরুরি কস্তুরা যাওয়ার আগে। যদি ওনার এই সকল কাগজপত্র রেডি থাকে তাহলে ওই এলাকার যেই কস্তুরাতে উনি যাবেন সেখানকার হসপিটালিতে নিয়ে গেলে অবশ্যই ভাইটি তার হলুদ সৌজন্য পেতে পারে আর কি। ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই।